গুড মর্নিং ফ্রেন্ডস। আরো একটা দিন, নতুন সকাল। আজকে হলো দিনটা হলো আমি আগে বলে নি গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। আজকে দিনটা হলো ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে সকাল থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। একটু আগে এটা কিন্তু গরম জল, চা নয়, এটা কিন্তু জল, তো গরম জল। তো একটু আগে তোমরা দেখলে কি করলে, তুমি এটা বলো। একটু হলুদ বাটলাম, দেখলেই তোমরা দেখালাম আমি হলুদ আর গোলমরিচ, গোটা গোলমরিচ বাটলাম একসঙ্গে, কাঁচা হলুদ আর দুটো বেটে 1 টিস্পুন করে ও খেলো, আমি 1 টিস্পুন খেলাম, দেখলেই সেটা। আর এই সময় এটা ভীষণ ভীষণ ভীষণভাবে দরকার, যখন আমাদের ফ্ল্যাটে পুরো করোনা ভরে গেছে। ওপরে নিচে আমরা 3 তলায় থাকি, আমাদের ফ্ল্যাটের আমরা উপরে নিচে পাশে মানে প্রতিটা ফ্লোরে এক করোনা রোগী রয়েছে। এবার আমরা এবং সেম প্যাসেজটা এতই ছোট যে ঘর থেকে তারা বেরাচ্ছে বা তাদের ঘরের লোক আসছে এবং সেক্ষেত্রে আমাদের ঘরের সাথে তাদের ঘরের টাচ লেগেই যাচ্ছে। মানে এই অবস্থায় সেম প্যাসেজ দিয়ে আমরা ওঠানামা করছি। এই অবস্থার মধ্যে পড়ে দাঁড়িয়ে থেকে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হচ্ছে নিজেদের ইমিউনিটি বাড়িয়ে সার্ভাইভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবে মানে নর্মাল যেগুলো আমাদের প্রতিদিনকার যে সামান্য টোটকাগুলো ইউজ করে যাতে নিজেদের ইমিউনিটিটা বাড়ে, সেইগুলো খাওয়ার পদ্ধতি হতে পারে, সেটা অন্য কিছু পদ্ধতি হতে পারে। তো সেগুলো কিভাবে কিভাবে আমরা রয়েছি, কিভাবে এই করোনা কালে এই চারদিকে যখন করোনা ভরে গেছে তখন আমরা কিভাবে রয়েছি সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। কারণ ওর অফিসে বেরোতেই হবে, তো বেরোতেই হবে কারণ ওর এমার্জেন্সি ডিউটি, ওকে অফিস করতেই হবে। প্রচুর লোকের টাচে আমাকে আসতে হয়, আর যা করোনাতে 150-200 লোক সবসময় ঘিরে থাকে। মানে এমন একটা সিচুয়েশন আছে যখন 150-200 লোক এট এ টাইম সেই জায়গায় কাজ করছে এবং আমাকে সেখানে থাকতে হবে। তো এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে রয়েছি। তো বললে যে হলুদ আর গোলমরিচ ভীষণ ভালো, খালি পেটে সকালবেলা খাওয়া 1 টিস্পুন করে প্রতিদিন খেতে পারো তোমরা, আমরা তো খাচ্ছি। আর হলুদ তোমরা জানো অ্যান্টিসেপ্টিকের কাজ করে বিভিন্ন রকম, তোমরা সবাই জানো কাঁচা হলুদের গুণাগুণ। আর গোলমরিচ শরীরকে গরম রাখতে, বিভিন্ন রকম ঠান্ডা কফ এসব থেকে বাঁচাতে সাহায্য করে। আর দুটো যখন মিশে যায় তখনই সেটা ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে 100% বাড়িয়ে দেয়। তো আর গরম জল তো তোমরা জানো, গরম জল খাওয়া, গলার মধ্যে দিয়ে গরম জল, ডাক্তাররা বারবার বলছে গরম জল, গরম খাবার, গরম পানীয় এগুলো খেতে। তো গরম জলটা তো আমরা হামেশাই খেয়ে আসি, এটা করোনা বলে না, এটা অনেক ডাইজেস্টিভ সিস্টেমটাকেও অনেক ভালো করে। হ্যাঁ, তো এটা আমরা খেয়ে আসি, এটা তো আমরা এখন অনেকবার খাচ্ছি, 2বার তো খাচ্ছি ম্যাক্সিমাম, মিনিমাম 2বার খাচ্ছি, 3বার 4বারও হয়ে যাচ্ছে। তো চলো বেশি বকবক করবো না, এরপরে কি কি খাচ্ছি কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো। চলো। অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আধ ঘন্টা আগে বাজার চলে গেল। আর ছেলে ঘুম থেকে উঠলো, ছেলেকে আমি ওই হলুদ আর গোলমরিচ বাটাটা খাইয়ে দিয়ে দিলাম, ও চা খাচ্ছে এখন। তো এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে ব্রেড বাটার ডিম সিদ্ধ হবে। আর ব্রেডটা তো হাজব্যান্ড বাইরে থেকে আনবে। ডিমটা সিদ্ধ করা আমার হয়ে গেছে অলরেডি, কুকারে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, হয়েও গেছে। তো তোমাদের পরে দেখাবো। আর যেটা এখন বানাবো সেটা হলো এই করোনার দিনে ভীষণভাবে উপকারী একটা ফল, সেটা হলো তরমুজ। আমি ওটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন এটা শরবত বানাবো, কারণ তরমুজ এমনি বাড়িতে কেউ খেতে চায় না, এমনি খেলেও হয়, তোমরা যদি এমনি পারো এমনি খেয়ে নেবে, এমনি ভালো লাগে। একটু শরবত করে দিলে ব্রেডের সাথে একটু বেশি ভালো লাগে, তাই জন্য আমি শরবত করার জন্য এখানে চলে এসেছি। শরবত করার জন্য আমি একটু লেবুর রস করে রেখেছি, একটা
একটা গোটা পাতিলেবুকে আমি কেটে রস করে নিয়েছি। তো ওটাকে এখন এর মধ্যে দেব। একটা মিক্সি জার নিয়েছি, তো এটার মধ্যে আমি দেব। চলো বানাই। এবার জারের মধ্যে এটা মিক্সারের মধ্যে আমি যে বোলটা আছে সেটার মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দিলাম। লেবুর রস, একটা গোটা পাতি লেবুর রস আমি দিয়েছি। আর দেবো একটু বিট নুন, এক চামচ, 2 টিস্পুন চিনি। আর এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আমার এটা পেস্ট করা হয়ে গেছে, মানে রসটা করা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব, তারপর হাজবেন্ড এলে দিয়ে দেবো। আর তোমরা চাইলে এর মধ্যে বরফ কুচি অথবা ঠান্ডা জলও ইউজ করতে পারো, কিন্তু এই করোনার সময় আমি ঠান্ডা জলটা একদমই অ্যাভয়েড করছি। ফ্রিজেও কোনো রকম ঠান্ডা জল রাখছি না, যাতে খেতে ইচ্ছা করে। যদি খেতে ইচ্ছা করে সেই ভয়ে আমি ফ্রিজে একটাও ঠান্ডা বোতল রাখছি, জলের বোতল রাখছি না। তো এভাবেই চলছি। আর তো এখন এই তরমুজের শরবতটা বানিয়ে রাখলাম, আর এরপরে এটা দিয়ে দেবো। আর লেবু তো তোমরা জানোই কি প্রচণ্ড পরিমাণে উপকারী। এই সময় লেবুটা, ভিটামিন সি খাওয়াটা কতটা আমাদের উপকারী, তো সেটা চলো এবার দেখতে থাকো। হাজবেন্ড বাজার থেকে আসবে, ও কীভাবে বাজার থেকে আসার পরে, যেহেতু আমাদের ওপর নিচে পাশে সব জায়গায় করোনার আক্রান্ত রয়েছে, মানে বাড়িতেই রয়েছে তারা, তো সেভাবে কিভাবে বাড়িতে আসে, কি সেফটি অবলম্বন করে ঘরে ঢোকার একটা ব্যাপার আছে। যেহেতু আমাদের বাড়ি নয়, বাড়ি হলে স্নান করে একবারে বাথরুম থেকে নিচে যাওয়া অসুবিধা হতো, পাটা ধুয়ে, যেহেতু আমাদের পা ধোয়ারও কোনো সিস্টেম নেই ওপরে। তো সেই কারণে কিভাবে ঢোকে, কিভাবে কি প্রসেস অবলম্বন করে, সেগুলো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হাজবেন্ড আসলে আবার দেখা হচ্ছে। এই যে রয়েছে ব্রেড, তরমুজের জুস, আর রয়েছে শসা, ডিম, আর এইদিকে রয়েছে মিষ্টি। তোমায় দেখাচ্ছি মিষ্টিটা এদিকে রয়েছে। তো আজকে আমাদের এটাই হেলদি ব্রেকফাস্ট। তো চলো খাওয়া যাক। জুসটা খুব ভালো লাগে, যদিও ঠান্ডা আর যদি চিল্ড হয়, মানে বেশি বরফ টরফ কুচি দিয়ে করা যেতে পারে, তোমরা এমনি খেতে পারো। বাট আমরা এই ভয়ে আর এইসব ফ্রিজের কিছু জিনিস খাচ্ছি না। দারুণ লাগে। আর এর মধ্যে রয়েছে বাটার, ব্রাউন ব্রেড অ্যান্ড উইথ বাটার। এখন তো ডিমটা খুবই দরকার খাওয়া প্রত্যেকের জন্য। সোমবার দেবো, রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত হয়ে এসছে। আর এদিকে ডাল করব, ডালটা সেদ্ধ হয়ে গেছে, সোমবার দেবো। তো এখন আমি জল গরম করতে বসিয়েছি ওর জন্য কেটেলতে। ও ভাত দেবে, ভাপার নেবে। প্রতিদিন ও দুবার করে, যেহেতু অফিস যেতে হয়, বাজার যেতে হয়, দোকান যেতে হয়, সেখানে দিনে দুবার করে, দিনে আর রাতে শোয়ার আগে, আর এই সময়টা ও ভাপার নেয়। তো চলো এখন ওকে ভাপারতে জলটা গরম হয়ে গেছে, ওকে দিয়ে দিই। তো আমাদের বাড়িতে তো এখনো ভেপার মেশিন নেই, তো ভেপার মেশিন না থাকার জন্য এইভাবে গরম করে আমরা জলটা নাক দিয়ে নিই, অথবা মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ি, আর নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ি। এইভাবে ডাক্তার যেভাবে বলে টিভি মিডিয়াতে, তোমরা সবাই শুনে থাকবে। তো এটা খুব ভীষণ উপকারী। চলো কথা না বাড়িয়ে শুরু করে।
এখন ঘড়িতে বাজে 12:30। তো এই 12:30টার সময় আপনারা জানেন আমাদের কি চা খাওয়ার টাইম। তো চলুন দেখি চা হচ্ছে কি না। চাটাও আবার একটু অন্যরকম করে আমরা খাই। চা বানানো চলছে। চা জল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো এবার। এই জলটা ফুটে গেলে এর মধ্যে আমি, এখানে রয়েছে তুলসী পাতা, 5-6টা তুলসী পাতা, কিছুটা গোলমরিচ, একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ 2টো আর কিছুটা আদা। এটা দিয়ে জলটা ভালো করে, যতটা জল দিয়েছি তার অর্ধেক করে নেবো ফুটিয়ে, তারপরে চা পাতাটা দিয়ে দেবো। এটা ফুটে যাক, তারপরে এবার দেখাচ্ছি। চাটা এবার জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি এই জিনিসগুলো দিয়ে দেবো, যেগুলো বললাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার খানিকক্ষণ অন্তত 5 থেকে 10 মিনিট এটা ফুটবে লো ফ্লেমে। এরপর এর মধ্যে এটা ফুটে গেছে, মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটু চা পাতা অ্যাড করে দেবো। এবার এটা আমি 2 মিনিট ঢেকে রাখবো বন্ধ করে গ্যাসটা। এবার আমি এর মধ্যে কাপের মধ্যে আগে একটু বিট নুন দিয়ে দেবো। বিট নুন দেওয়ার পরে চাটা এর মধ্যে ছেঁকে নেব। এবার এটা মিশিয়ে নেব। তো হয়ে গেল আমাদের মশলা চা, যেটাই করোনার সময় খাওয়া প্রচণ্ড পরিমাণে ভালো। চলো খেয়ে নিই। এই চা তোমরা দিনে 2বার করে খেতে পারো। আমরা সারাদিনে একবারই খাই, যেহেতু ওর যদি এখন আজকে যেমন দুপুরে ডিউটি, তো সে কারণে আমি এখন খাচ্ছি। আবার যদি সকালে ডিউটি হয় আমরা সন্ধ্যেবেলার দিকে খাই। এখন আমি ক্লিনিং করব, রুম ক্লিনিং করব। করার জন্য যেহেতু আমি কাজের দিদিকে বলে দিয়েছি, আর এখন কিছুদিন আসতে না, যতদিন করোনার প্রকোপটা না কমছে। তো এখন আমি ঘর ক্লিনিং করব। ঘর ক্লিনিং করার জন্য আমি ইউজ করব হচ্ছে লাইজল, সেটা তোমরা সবাই ইউজ করো। আর তার সাথে মেশাবো হচ্ছে ডেটল। তো এটা দিয়ে আমি এখন ঘরটা ক্লিন করে নেবো। চলো ক্লিনটা করে নিই। খাবার নিয়ে চলে এসেছি। আমার খাবারে রয়েছে ডাল, প্রথমেই রয়েছে ডাল, আমের চাটনি, তারপরে এখানে রয়েছে ভাত, কলমি শাক ভাজা, 2টো লেবু পিস, একটা ডিম সিদ্ধ, লঙ্কা, আর রয়েছে ভেন্ডি ভাজা। তো চলো লাঞ্চটা করে নিই, আমি একাই খাবো আজকে। তো খাওয়াটা শুরু করা যাক। আজকে যেহেতু আমি একাই, হাজবেন্ড তো অফিস চলে গেল, তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। এখন মোটামুটি 3টে বাজিনি, 3টে বাজতে 5। তো প্রথমেই আমি যেহেতু আগে খুব একটু ডাল খেতে পছন্দ করতাম না, তো মুসুর ডালটা এখন করোনার সময় ভীষণভাবে উপকারী। মুসুর ডালটা প্রতিদিনে খাবারে অবশ্যই রাখছি। আর যেটা রাখছি সেটা হলো লেবু, লঙ্কা, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেগুলো করোনার সময় ভীষণভাবে উপকারী। আর চাটনিটা মোটামুটি গরমকালে আমের চাটনি সবারই ভালো লাগে। আর ডিম, মাছ, 2টোর মধ্যে বা চিকেন, মটন, এটার মধ্যে এগুলো রাখতে চেষ্টা করছি, কারণ প্রোটিন রয়েছে। প্রোটিন খাওয়ার ইমিউনিটি পাওয়ার বাড়াতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, তোমরা সবাই জানো। চলো বেশি বকবক না করে এবার খাওয়াটা স্টার্ট করি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি খাবো হচ্ছে আঙুর। আমি আর আমার ছেলে খাবো আঙুর আর আমলকি। আমলকিটা আমরা কামড়ে কামড়ে একটা একটা করে খেয়ে নেবো, কারণ এই করোনার সময় আমলকিটা খেতে ডাক্তাররা খুব বলছে। তো তোমরাও চেষ্টা করো আমলকি অন্তত দিনে একটা করে খাওয়ার। আর আমার নিচে দেখো মতি চলে এসছে। মতির এখন লাঞ্চ টাইম, তো এখন খাবে। এখন সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। তো এখন খাবে হচ্ছে তুলসী পাতা, যেটা আমি ফ্রিজ থেকে দেব।
আর খাবে হচ্ছে আঙুর। তো চলো ওকে খাওয়াই, আমাদের সাথে ও একটু আঙুর খায়, আঙুর খেতে খুব ভালোবাসে, একটু ওকে আঙুর দিই আমরা। তো এখন সেটা ও খাচ্ছে, কারণ ও একটু আগেই ঘুমাচ্ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, উঠে পড়েছে। তো ঘুমটা শেয়ার করা হলো না, আমাদের বেডরুমে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন এলো। তো ফ্রেন্ডস, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে সারাদিন আমরা কিভাবে এই করোনার দিনে, যখন আমাদের ফ্ল্যাটে পুরো করোনা ভরে গেছে, তখন আমরা কিভাবে রয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমাদের পরিবারে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো মতি, টাটা করে দাও।